দেখো তোমাদের কালকে ফিলোসফি পরীক্ষা। এই পরীক্ষার জন্য এটাই কিন্তু লাস্ট এক্সাম তোমরা দিতে চলছো। তো এই কোশ্চেনটি তোমরা উত্তর যারা পারবে তারা অবশ্যই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। তো এটাই কিন্তু তোমাদের দর্শন ফিলোসফি কিন্তু লাস্ট ভিডিও। তো তোমরা দেখো, তোমাদের দেখে নাও তোমরা। এটা কিন্তু থার্ড রয়েছে, দেখতেই পাচ্ছ থার্ড। তো অবশ্যই দেখো তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক, তোমরা ঘরে বসে তোমরা ফিলোসফি পরীক্ষা দিচ্ছ কালকের জন্য। দেখো এক্সাম 3। তো দেখে নিচ্ছি এখানে প্রথম রয়েছে, দেখো বিকল্প উত্তরগুলোর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে দেখো। তার মানে চলো আমি দেখে নিচ্ছি। তোমাদের রয়েছে প্রথম কোয়েশ্চেন রয়েছে, দেখো আহ বহু বহু কারণবাদের সমর্থন হলেন কে? তোমরা কিন্তু পারলে ইয়েস করবে এবং উত্তর তোমরা জানাতে পারো। ঠিক আছে, উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। যারা পারবে তোমরা কিন্তু দাগ নাম্বার এ দিয়ে, মানে 1 দিয়ে তোমরা লিখতে পারো সি। সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরকম করে যেমন দাগ নাম্বার 2 এর যদি উত্তর হয় তোমার এ, তোমরা কিন্তু লিখবে এ। ঠিক আছে। তো দেখো দেখো বহু কারণবাদ এর সমর্থক হলেন কে? উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার, পেইন। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, ক হলো ক্ষয়ের ঘটার আবশ্যিক শর্ত। এ শর্ত, এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো কিন্তু যদি ক নয়, তো যদি যদি ক নয় তবে খও নয়। ঠিক আছে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 3 এ। দেখো আরোহের বস্তুগত ভিত্তি কি? দেখো আরোহের বস্তুগত ভিত্তি কিন্তু হলো তোমাদের পর্যবেক্ষণ। দেখো পর্যবেক্ষণ ও পরীক্ষণ, অর্থাৎ তোমাদের রয়েছে পর্যবেক্ষণ এবং পরীক্ষণ, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 4 এ। দেখো বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হয় হলো আরোহ অনুমান। এটি বলেছে কে? এটি কিন্তু বলেছে দেখো জয়েস। অর্থাৎ তোমাদের পারলে তোমরা ইয়েস বলবে, না পারলে নো। অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 5 এ, নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে কি বলে? তাকে কিন্তু বলে সাধ্য পদ। অর্থাৎ সাধ্য পদ, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 6, যদি পি তবে কিউ নয়। পি তাহলে দেখো কি হবে? সুতরাং পি নয়। এই যুক্তির আকারটি হবে কি? দেখো এই যুক্তির আকারটি হবে কিন্তু এম পি। অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে, উদ্দেশ্য ও বিধেয় উভয় পদেই কিন্তু অব্যাপ্য হয়। কখন? দেখো বচনের ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের রয়েছে বি ইজ দ্য কারেক্ট আনসার আই বচনের ক্ষেত্রে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের আমি 8 এ, যদি এই বচনটি মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য বিধেয় যুক্ত বচনটি সত্য মূল্য কি হবে? উত্তর কিন্তু হবে দেখো এ, মিথ্যা মানে সত্য হবে। অর্থাৎ ক ইজ দা এ ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি 9 এ, দেখো ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে যুক্তি। অর্থাৎ এ ইজ দা কারেক্ট আনসার, যুক্তি। ঠিক আছে। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 10। 10 এ বলা হয়েছে দেখো বৈধতার প্রশ্নটি সমন্বিত হলো কি? দেখো বৈধ বৈধতার প্রশ্নটি সমন্বিত হলো কি? উত্তর কিন্তু হবে দেখো অবরোহ যুক্তির সঙ্গে। ঠিক আছে? তার মানে ডি ইস দ্য কারেক্ট আনসার, অবরোহ যুক্তির সঙ্গে। এরপরে রয়েছে দেখো তোমাদের নিম্নোক্ত দেখো নিম্নলিখিত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো কি? দেখো পূর্ববর্তী ঘটনা এ, বি, সি, দেখো যা রয়েছে পরবর্তী ঘটনা দেখো সবগুলো কিন্তু ছোট হাতের। ঠিক আছে? তার মানে বলা হয়েছে পরবর্তী সবগুলো কিন্তু স্মল। ঠিক আছে? প্রথমগুলো কিন্তু ক্যাপিটাল। তো দেখো এখানে সুতরাং এ হলো এর কারণ কি? দেখো উত্তর কিন্তু হবে অন্বয় দেখো পদ্ধতি। অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। অন্বয় পদ্ধতি। ঠিক আছে? ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের আ বলা হয়েছে 12। 12 তে বলা হয়েছে মিলের যে আরোহণমূলক পদ্ধতিতে কেবল ২ টি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয়, সেটি হলো কোনটি? সেটি হলো কিন্তু দেখো ব্যতিরেখী পদ্ধতি। অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, ব্যতিরেখী পদ্ধতি। ঠিক আছে? এরপরে দেখে নিচ্ছি তোমাদের 13, আমরা এক বিশেষ সত্য থেকে আরেক বিশেষ সত্যতে উপনীত হই। সত্যে উপনীত হই। ঠিক আছে? সত্যে উপনীত হই। তো যে আরোহ যুক্তিতে তার নাম হলো কি? দেখো তার নাম হলো কিন্তু উপমা যুক্তি। অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 14, দেখো গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যাহতি স আ শর্তান্তহীন, অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। এ কথাটি কে বলেছে? বার্ডেথ দেখো রিড। অপশন অপশন হবে কিন্তু দেখো অপশন হবে ইজ দ্য কারেক্ট আনসার, কার্ডেথ রিড। ঠিক আছে? ওকে। তার মানে এ ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 15। 15 তে বলা হয়েছে যদি পি ভি কিউ হয় তাহলে পি পি এর সত্যগুলো কি হবে? এটা কিন্তু উত্তর হবে কিন্তু মিথ্যে। অর্থাৎ বি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 16। 16 তে বলা হয়েছে যে যৌগিক বচনের
সত্য সারণীর কতগুলি নিবেশন সত্য এবং কতগুলি মিথ্যা হয়, তাহলে বচনটি কি হবে? তাহলে বচনটি হবে কিন্তু আপতিক। অর্থাৎ সি ইস দ্য কারেক্ট আনসার, আপতিক। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ১৭। ১৭ তে বলা হয়েছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় সিদ্ধান্তটি সিদ্ধান্তটি সর্বদা যে বচন হয় তা হলো কি? উত্তর কিন্তু হবে নিরপেক্ষ বচন, সি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের কিন্তু এরকম একটা কোশ্চেন থাকবেই। সকল এস হয় পি। এই বচনটির বুলীয় ভাষ্যকে এটা কিন্তু একবার হয়েছে। এই কোশ্চেনটি কিন্তু একবার হয়েছে। তো তোমরা জানো কোশ্চেনটি। এই কোশ্চেনটি এরকম কিন্তু কোশ্চেন একটা দেবে। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে কি বলে? তাকে কিন্তু বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। অর্থাৎ তোমাদের বি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ২০ তে নিরপেক্ষ ন্যায়ের এমন মূর্তি যেখানে মধ্যপদ, হেতুপদ উভয় আশ্রয় বাক্যে বিধেয় স্থানে অধিকার করে সেটি হলো কি? দেখো সেটি হলো দ্বিতীয় মূর্তি। দ্বিতীয় মূর্তি, সি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ২১, একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা হয় কি? সম্ভাব্য। অর্থাৎ সি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ২২, একটি বচন সর্বদাই কি হয়? সর্বদা কিন্তু দেখো উত্তর সত্য হবে, আ তাই মিথ্যা হবে। ঠিক আছে? অর্থাৎ বি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে তোমরা গুরুত্বপূর্ণ তোমাদের এসএকিউ গুলো দেখে নাও, কালকের পরীক্ষার জন্য এসএকিউ। তো দেখে নাও। এখানে রয়েছে মোটামুটি ২৩ টি। ১ম রয়েছে দেখো উপমা যুক্তির মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড কি? তোমরা যদি পারো ১ নম্বরে দাগ নাম্বার সহ দিয়ে তোমরা এসএমএস এ লিখবে, মানে কমেন্ট করে লিখবে ইয়েস, না পারলে কিন্তু নো। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমরা যে পরীক্ষাটি দিচ্ছ অবশ্যই তোমরা কিন্তু কে কত পেয়েছো তো অবশ্যই আমাকে জানিয়ে দেবে। কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধর্ম সম্পর্কে লৌকিক অভিমত কি? উত্তর দিয়ে দিচ্ছি, তোমরা পারলে ইয়েস। দেখো, কারণ সদর্থক শর্ত বলতে কি বোঝায়? দেখো কারণের, এই কারণের সদর্থক শব্দ বলতে কি বোঝায়? পারলে ইয়েস, না পারলে নো। তারপরে আছে দেখো সিদ্ধান্ত বলতে কি বোঝো? তারপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ৫ এ যুক্তির বৈধতা বলতে কি বোঝো? ঠিক আছে? যুক্তির বৈধতা বলতে কি বোঝো? এরপরে রয়েছে দেখো তোমাদের ৬ বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি? এরপরে রয়েছে দেখো তোমাদের আ এরপরে রয়েছে দেখো কোন মানুষ নয় সৎ। কোন মানুষ নয় সৎ। বচনটির অসম বিরোধী বচন কি হবে? দেখে নাও। উত্তর দেওয়া আছে এরপর ৮ এ। বিরো দেখো রয়েছে তোমাদের রয়েছে বিপরীত বিরোধী বিরোধিতা ও অধীন বিরোধী বিরোধী আ বিরো হ্যাঁ, অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য উল্লেখ করতে হবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানের ক্ষেত্রে। এরপরে রয়েছে দেখো ৯ বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? উল্লেখ করতে হবে। এরপরে ১০ এ রয়েছে দেখো সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব। বচনটির আবর্তন করো। এখানে দেখো আবর্তন করা হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ১১। ১১ তে বলা হয়েছে প্রাকল্পিক ন্যায়ের মোডাস টোলেন্স। এই মোডাস টোলেন্স আকারের একটি দৃষ্টান্ত দাও। এখানে করে দেওয়া আছে, দেখে নাও। এটা কিন্তু হবে সো। তোমরা লিখতে পারো সুতরাং। সুতরাং লিখতে পারো অথবা এইভাবে সুতরাং তোমরা চিহ্ন দিতে পারো। এরপরে রয়েছে তোমাদের ১৩। দেখো আ বিংশবাদী দেখো বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? দেখো আর উদাহরণ অবশ্যই তোমাদের কিন্তু দিতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের আ অনুক স্বীকারজনিত দোষ কখন ঘটে? রয়েছে দেখো ১৫ তে অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? তারপরে রয়েছে দেখো ১৬ এর নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা করো। তারপরে রয়েছে দেখো ১৭ অর্থস্তম্ভ কাকে বলে? উত্তর করা আছে, তোমরা কিন্তু কমেন্ট করবে পারলে ইয়েস। ১৮ তে রয়েছে দেখো কখন একটি দ্বীপ প্রাকল্পিক বচন মিথ্যে হয়? দেখো কমেন্ট করবে পারলে ইয়েস, না পারলে নো। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৯। ১৯ এ বলা হয়েছে অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? তোমার উত্তর সাপেক্ষে এখানে লিখতে হবে। এরপরে রয়েছে ২০ তে আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝায়? এই কোশ্চেনটি একবার হয়েছে। এরপরে রয়েছে ২১ যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে। এখানে এ, বি এর বিরূপ শর্ত কি? এর বিরূপ শর্ত এখানে এ, বি এর পর্যাপ্ত শর্ত। এরপরে রয়েছে দেখো তোমাদের লাস্ট ২ টি কোয়েশ্চেন। বহু কারণ বাদে দেখো সমস্যা দূর করার একটি উপায় উল্লেখ করতে হবে। দেখো কার্যের মতো কার্যের মতো কারণ কারণকে সার্বিক অর্থে গ্রহণ করলে দেখো বহু কারণবাদের সমস্যা দূর করা সম্ভব। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ২৩। দেখো ২৩ এ রয়েছে বিকল্প পরিগ্রহণজনিত দোষ এর একটি দৃষ্টান্ত উল্লেখ করো। এখানে দেওয়া হয়েছে দেখো
তোমরা এগুলো ছিল তোমাদের এসএকিউ পুরো কমপ্লিট করে দিলাম। তো অবশ্যই প্রিয় শিক্ষার্থী তোমরা এই কে কত পেয়েছো? ঠিক আছে? ১ম এ রয়েছে দেখো ২৩ টি, এখানে রয়েছে এমসিকিউ ২২ টি। এর মধ্যে কে কত পেয়েছো? অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমি কমেন্টের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ। তোমাদের কালকের পরীক্ষা সবার জন্য বেস্ট হয়। পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থীদের জন্য কালকের পরীক্ষা ভালো হয় এই আশা কামনা করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাদের কালকের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক।